বন্ধুরা, এবার বাংলা শস্য বীমা নিয়ে উঠে এলো আরও একটি নতুন আপডেট। যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত এবছর বাংলা শস্য বীমার টাকা পাননি, তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলা শস্য বীমার টাকা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন এবং সংশয়ের মধ্যে রয়েছেন যে শস্য বীমার টাকা এবছর দেবে কিনা, তো বন্ধুরা, এবার তাদের অপেক্ষা এবং সংশয় দুটোরই অবসান হতে চলেছে। গত নভেম্বর মাসের ঘোষণা অনুযায়ী এই ডিসেম্বর মাসে বাংলা শস্য বীমার টাকা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী কিছু সংখ্যক উপভোক্তারা এই টাকা পেয়েছেন, কিন্তু বেশিরভাগ উপভোক্তারাই এই বাংলা শস্য বীমার টাকা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে পাননি। তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কবে এই শস্য বীমার টাকা পাবেন, শস্য বীমার স্ট্যাটাসের ঘরে কী লেখা থাকলে তারা টাকা পাবেন, জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে ইতিমধ্যে বাংলা শস্য বীমার 2024 সালের খরিফ মরশুমের জন্য ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। যেসব কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং যে সকল কৃষকদের মাঠের ফসল বা বিশেষ করে ধান বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই ক্ষতিপূরণের টাকা পাবেন। এই বাংলা শস্য বীমা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই ক্ষতিপূরণের টাকা দেবে রাজ্য সরকার। যে সকল কৃষকরা নির্দিষ্ট মরশুমে শস্য বীমার জন্য আবেদন করেছেন তাদেরই এই বীমার টাকা দেওয়া হবে। অর্থাৎ ইতিমধ্যে বাংলা শস্য বীমার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই টাকা তাদেরই দেওয়া হবে যাদের জমির ফসল অতিবৃষ্টি কিংবা বন্যার কারণে নষ্ট হয়ে গেছে, যেটা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। যারা এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই শস্য বীমার টাকা চলে আসবে। এখানে আরও বলা হয়েছে, গত 22শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক সাংবাদিক বৈঠকে বাংলা আবাস যোজনা ছাড়াও আরও অন্যান্য প্রকল্পের বিষয়ে জানিয়েছিলেন এবং এরই সঙ্গে তিনি আরও ঘোষণা দিয়েছিলেন যে এই ডিসেম্বর মাসেই বাংলা শস্য বীমা যোজনার টাকা দেওয়া হবে কৃষকদের। এর পরিপ্রেক্ষিতে অনুমান করা যাচ্ছে যে যারা শস্য বীমার আওতায় আবেদন করেছেন তারা এই মাসে শস্য বীমার টাকা পাবেন, কিন্তু এখনও পর্যন্ত অনেক কৃষকের এই শস্য বীমার টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি। তাই তারা চিন্তার মধ্যে রয়েছেন যে এই ডিসেম্বর মাসে বাংলা শস্য বীমার টাকা ঢুকবে কিনা। অর্থাৎ গত 22শে নভেম্বর নবান্নের এক বৈঠক থেকে এই বাংলা শস্য বীমার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী শস্য বীমা প্রকল্পের যোগ্য উপভোক্তারা এই ডিসেম্বর মাসে টাকা পাবেন। কিছু সংখ্যক কৃষকরা এই টাকা পেলেও বেশিরভাগ কৃষকরা এখনও পর্যন্ত এই টাকা পাননি, যার কারণে তারা অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন। তো তাদেরকে একটা কথা জানিয়ে রাখা ভালো, যারা বাংলা শস্য বীমা পাওয়ার জন্য আবেদন করেছেন তারা অবশ্যই টাকা পাবেন যদি সত্যিকারের তাদের ফসলের ক্ষতি হয়ে থাকে। তবে সর্বপ্রথম সেই সব এলাকায় আগে টাকা দেবে যেসব এলাকায় ফসলের ক্ষতি বেশি হয়েছে, অর্থাৎ বন্যা কবলিত এলাকায় আগে টাকা দেবে, তারপরে বাকি এলাকাগুলিতে টাকা দেওয়ার কাজ শুরু হবে। এছাড়াও যে সকল এলাকায় শস্য বীমার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সে সকল এলাকায় টাকা আগে দেবে। অর্থাৎ বাংলা শস্য বীমার টাকা তারাই পাবে যাদের জমির ফসল সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। তবে যে সকল এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে সেই এলাকায় শস্য বীমার টাকা আগে দেওয়া হবে। এছাড়াও যে সকল এলাকাগুলি শস্য বীমার টাকা পাওয়ার উপযুক্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে সেই সকল এলাকাতেও আগে টাকা দেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলা শস্য বীমার টাকা কারা পাবে এবং টাকা পেতে স্ট্যাটাসের ঘরে কি থাকতে হবে? তো দেখুন, এখানে বলা হয়েছে যদি কোনো গ্রাহকের স্ট্যাটাসের ঘরে কোনো নির্দিষ্ট অঙ্কের টাকা উল্লেখ থাকে তাহলে সেই টাকা খুব শীঘ্রই তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে রয়েছে, কোনো উপভোক্তার স্ট্যাটাসের ঘরে যদি ক্লেম আন্ডার প্রসেস থাকে তাহলে তাকে বুঝতে হবে যে তার ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ এখনও প্রক্রিয়াধীন রয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিনের মধ্যে শস্য বীমার টাকা তার অ্যাকাউন্টে জমা পড়বে। তারপরে বলা হয়েছে, যদি কোনো গ্রাহকের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়েট এরকম মেসেজ থাকে তাহলে তাকে বুঝতে হবে তার শস্য বীমার আবেদনপত্রটি এখনও গ্রহণ করা হয়নি অথবা সেই ব্যক্তি এই ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য যোগ্য নন। তো যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন তারা তাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে তাদের স্ট্যাটাসের ঘরে কী লেখা রয়েছে। কিভাবে বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করবেন এই টপিকে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে এই ভিডিওটি দেখতে পারেন। তো স্ট্যাটাস চেক করার পর যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নির্দিষ্ট কোনো টাকার পরিমাণ উল্লেখ করা থাকবে কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস এই মেসেজটি দেখা থাকবে, তারা খুব শীঘ্রই এই বাংলা শস্য বিমার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে যারা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমার টাকা পাননি, তারা কবে এই টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন এবং বাংলা শস্য বিমার টাকা পেতে গেলে স্ট্যাটাসের ঘরে কি আপডেট থাকতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।